ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো কুসুম বিগিন দেখো এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা জোরে জোরে পড়েন বাবাজি জামা ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দিওয়ানারা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন আম্মা জান আমিনাতুস সাদিয়াত তিনি যে 9 মাস রাসূলুল্লাহকে রেখেছিলেন গর্ভে এক সময় তিনি আলোচনা করছেন আল্লাহর রাসূলের সাহাবাদের সঙ্গে এমন করে তিনি আলোচনা করেছেন এ যুবকেরা তারা অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে আলোচনা করেছেন ওই বান্ধবীরা তারপর আরেকজনের সঙ্গে আলোচনা করেছেন এরকম ভাবে আলোচনা করতে করতে এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এই আলোচনা এসেছে হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছে আমার আম্মা জান বলেছে না না আমার যখন আমি আমার মায়ের গর্ভে প্রথম মাস ছিলাম ওই মাসেতে আমার মা অন্ধকার ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ কোন জায়গা থেকে এমন করে কোন আলো প্রবেশ করতে পারে না এ যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে আলোচনা করছে এ আমার সাহাবারে না 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 আমি যখন মায়ের গর্ভে প্রথম মাস আসলাম ওই মাসেতে আমার আম্মা জান ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিয়ে আমার মা আমার আব্বুর জন্য অঝর নয়নে ঝরঝর করে কাঁদে স্বামী আমার চলে গেল আমার কোলের ভিতরে সন্তান এ যুবকেরা এমন চিন্তা যখন করছে আমার আল্লাহ সহ্য করতে পারে না গো এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনাতুস সাদিয়া তার মনটাকে খুশি করার জন্য আমার আল্লাহ পাক আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জানের কাছে খুশ খবর দেবার জন্য পাঠিয়েছিলেন এই জোরে বলবেন না এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আম্মা জান যখন চিন্তায় পড়ে আছে দরজা জানলা সব অন্ধকার ঘরে কোনো আলো ঢোকে না আল্লাহ পাক বলছে আদম তুমি কেন বসে আছো যাও আমিনাকে গিয়ে এমন কিছু কথা বলো যে কথা শুনে আমিনা যেন খুশি হয়ে যায় জোরে বলে এই জোরে হবে না ভাই যাই যাই এটা চিৎকার দিয়ে হবে না নারে তাকবীর নারে তাকবীর ভাই আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে তাহলে কি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাই ভালো করে বোঝেন না গোড়া থেকে একটু একটু করে নিয়ে আসছি পুরো বলতে গেলে বহু সময় লেগে যায় কিন্তু আমার ভাইরা হঠাৎ করে আম্মা জান বলছেন এখানে অনেক প্রশ্ন যে রাসূলুল্লাহ 6 বছর বয়সে তো রাসূলুল্লাহর আম্মা জান ইন্তেকাল তাই তো এই কথা বলে তাহলে সাহাবারা জানা তা রাসূলুল্লাহর আম্মা জানের সঙ্গে তো অনেক তার বান্ধবীরা ছিল তাদের সঙ্গে আলোচনা তিনি আরেকজনের সঙ্গে আলোচনা করেছেন রাসূলুল্লাহ বড় হয়েছে রাসূল নিজে শুনেছেন রাসূল সাহাবাদেরকে বলেছেন আর সাহাবারা আস্তে 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 সকল উম্মতদের কাছে জানিয়ে দিয়েছেন জোরে বলে এই জোরে বলবেন না প্রথম মাস এমন করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা বলছেন ঘরটা অন্ধকার হঠাৎ করে আলোয় আলোকিত হয়ে গেছে এই জোরে বলবেন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর নারীদের একটা পর্দার ব্যাপার আছে হ্যাঁ ঠিক আল্লাহ পাক একটা পর্দা অটোমেটিক্যালি
বিশ্বনবী রাসূল তারা পেটেতে ছিলেন, তারপরেও আল্লাহ একটা পর্দা করে দিয়েছিলেন। জোরে বলবেন না, এই জোরে বলবেন না, একটা পর্দা করে দিয়েছে। এরকম হাদিসে পাওয়া যায়, এই অনেকেই জিনা করে, অনেকে সুদ খায়, অনেকে হারাম খায়, অনেকে কুরুচিকর মন্তব্য করে, বাজে বাজে কথা বলে, নিজের বাপকে পেটায়, মাকে পেটায়, স্ত্রীকে পেটায়, স্ত্রী শাশুড়িকে পেটায়, শাশুড়ি স্ত্রীকে পেটায়। এরকম হয় কি হয়? এরকম একজন ব্যক্তি ইন্তেকাল করবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সে তখন চিন্তা করবে যে আমি আমার শাশুড়িকে মারতাম তো ঘরে, কেউ তো দেখেনি, আমি সুদ খেতাম লোক তো জানতো না, আমি জেনা করতাম দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, আমি আসছে যে জেনা করছি, জেনা কারিনি আমরা দুজন, কেউ তো জানতো না। সে এখন যখন ধরা পড়ে যাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আপনি কাউকে দেখাননি, আল্লাহ আমরা তো গোপনে গোপনে করেছি, কিন্তু আল্লাহ এই টোটাল পৃথিবীতে সকল মানুষ তো জানবে যে আমি মুজরিম, আমি কি, এই কথা বলে সবাই তো জানবে আমি পাপী, পাপিষ্ঠ। জিনা করছে, যে জিনা করে আছে সে আবার অন্যজনের তহমত দিচ্ছে তুই জিনা কর, অত সে নিজে জিনা করে বসে আছে। তারটা প্রকাশ হয়ে গেছে আর একটা প্রকাশ হয়, এ বলবে আল্লাহকে, আল্লাহ আমারটা তো প্রকাশ ছিল না, আল্লাহ কি হবে? এবারে তো লোক বলবে এই সেই রাকিবুল আজিজের মাথায় টুপি, মুখে দাড়ি, খুব ফতোয়া দিত, তো কি হবে? আল্লাহ বলবে, বান্দা তুই কি ভাবছিস বল, তুই কি ভাবছিস? সবাই তোকে দেখছে, একবার পিছনে তাকাতো, পিছনে তাকিয়ে দেখবে কেউ নেই, আবার তাকাবে দেখবে ও পিছন দিয়ে মনে ভাববে যে আমার পিছনে অনেক মানুষ আছে। তখন সে বলে, আল্লাহ আমি তো পিছনে তাকাচ্ছি, পিছনে শুধু ধোঁয়াই দেখছি, কিছু দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে, বান্দা মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। জোরে বলে, এই তোদেরকে মানে কারা? 70 গুণ। ও বান্দা, আমি আল্লাহ যদি দুনিয়াতে তোর গুনাহ গোপন করি, তা আসমানে গোপন করব, তা আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। জোরে বলে, এই জোরে বলে। ওই জন্য ভাই যা কিছু করে সব সময় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবার মতো তওবা করো, তওবা করুন, ফিরে আসেন, মায়েরা ফিরে আসেন, যুবকেরা ফিরে আসেন, মোবাইলে গলত পিকচার, গলত ভিডিও, গ্রামে অশ্লীল কর্মক্রিয়া থেকে ফিরে আসেন। কবরে আমি, আপনার কবরে আমি সওয়াল জবাব দিতে যাব না, আমার কবরে আপনি জবাব দিতে যাবেন। ভাই চলে আসুন, তওবা যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার জমিনে আসছে, রাসূলুল্লাহ মায়ের গর্ভে 1 মাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে বলছে, আমিনা তুমি কাঁদছো কেন মা? তুমি কেঁদো না, তোমার গর্ভের ভিতরে আল্লাহ যে সন্তানকে পাঠিয়েছে সে সকল নবীদের সরদার হবে। জোরে বলে, জোরে বলা যাবে, আরে চিৎকার দিয়ে বলা যাবে না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমরা রাসূলকে যদি দেখি আমাদের মনের জ্বালা কি হবে? মিটে যাবে। আল্লাহ আমাদের মনের আশাকে পূরণ করুন, বলুন আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন, এ বলবেন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে, নারে দেখবে। আমার ভাই ভালো করে বুঝে, বিশ্ব নবী রাসূলুল্লাহ এ ধরার জমিনে আসছে, প্রথমে কে এসেছে? বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলবেন না। দ্বিতীয়বার কে এসেছে? দ্বিতীয়বার এসেছে নবী নূহ
আলাইহিস সালাম। জোরে বলবেন তো। আর আমার রাসূলকে আল্লাহ কি করেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না। আমার রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনি যা কিছু করেন না কেন মিয়া, আপনার কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহর মুহাব্বত আপনার কলিজার ভিতরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাফাত যদি আপনার হয়ে যায়, আপনি ডাইরেক্ট জান্নাত। জোরে বলে, এই জোরে বলে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মাস পড়লো। তৃতীয় মাস যখন পড়লো, ওই তৃতীয় মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দেখছেন সে আম্মাজান আমিনা ঘরের ভিতরে মনটা খারাপ করে আছে। এই বুঝতে পারছেন? তিনি চিন্তা করছেন কি হবে, আমার তো সন্তান আস্তে আস্তে পেটের মধ্যে বড় হচ্ছে, হ্যাঁ আমার সন্তান নিজে দুনিয়াতে এসে নিজের বাপকে দেখতে পাবে না। আমার ভাইরা, একটু ভাবো, একটু চিন্তা করো। আমরা শুধু জলসা শুনি, ঠিক আছে, আমরা জলসা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে পার করে দিই। আপনি চিন্তা করুন যে জামজামের পানিটা আমরা পান করি, এই জামজামটাকে তৈরি আল্লাহ কেমন ভাবে করেছেন, কত রকম একটা হিস্ট্রি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে তিনি ত্যাগ করেছেন কার জন্য? আল্লাহর জন্য। বছর কার বছর সন্তানের সঙ্গে কোনো সাক্ষাৎ না। চিন্তা করুন, আম্মাজান তিনিও চিন্তা করছেন যে আমার ছেলে দুনিয়াতে আসবে, নিজের বাপকে দেখতে পাবে না, সে কতটা কষ্ট পাবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এ যুবকেরা, আম্মাজান আমিনাতুস সাদিয়া এমন করে ঘরের মধ্যে, এ যুবকেরা, তিনি মালিশটা মাথায় দিয়ে অজনয়নে জজ্জর করে কাঁদে। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, হঠাৎ করে তিনি দেখতে পায় দ্বিতীয় দিনের মতো, তৃতীয় দিনে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, তৃতীয় মাসে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ যুবকেরা, আম্মা যারা আমিনাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, আমার ঘরের মধ্যে কে এসেছো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এই তৃতীয় মাসে যেজন এসেছে তিনি বলছেন আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম। বলছে আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাম, আমি এসেছি। বলে আপনি এসেছেন, কি খবর নিয়ে এসেছেন বলেন, কি খবর? ভালো লাগলে জোরে সুবহানাল্লাহ বলবেন তো। কি খবর আপনি নিয়ে এসেছেন? বলছে আমি হলাম নবী ঈসা, আমি খবর নিয়ে এসেছি আপনার সন্তানের আগে এবং পরে, আগে এবং পরে কোনো গুনাহ নাই, আল্লাহ তাকে নিষ্পাপ করে পাঠাবে। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে দেখবে। আমার ভাইরা, এরকম ভাবে এক এক করে একেবারে 9 মাস বিশ্বনবী রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আসবে। আর সেদিন রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফ তওয়াফ করছেন, আর এদিকে আম্মা জান আমিনাতুস সাদিয়া সে মাথা দিয়ে অঝর নয়নে ক্রন্দন করছেন। কিন্তু তিনি বলছেন যে আমার পেটে যে সন্তান ছিল আমি বুঝতে পারতাম না। জোরে বলে, এই জোরে বলে। উনি বলছেন যখন আমি পাথরের উপর দিয়ে হাঁটতাম, পাথরটা আমার পায়ের তলায় তুলো মনে হতো, তুলো। জোরে বলে, এই জোরে বলবেন না। এ আমার রাসূলুল্লাহর নিয়ামত দেখেন। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। একেবারে 9 মাসের মাঝখানে, অর্থাৎ তার অন্ধকার ঘর যখন আলোয় আলোকিত হলো, তিনি জিজ্ঞাসা করছে আপনি কে? বলছে শোনেন, এই পর্যন্ত 8 জন যারা এসেছে তাদের থেকে আল্লাহ পাওয়ারটা আমার অনেক বড় করেছে। জোরে বলে, আরে জোরে পিছনের ভাইরা বলে না, আরে জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আমার ভাইরা, হযরতে আম্মা জান আমিনা একটু অবাক হয়ে গেলেন। ভাইজান আমার বক্তব্য অসুবিধা হচ্ছে না তো? অবাক হয়ে গেলেন।
কি অবাক হলে যে কি ব্যাপার, সবাই তো সব পয়গম্বর আসছে, তিনি আবার কে? উনি বলছে সবার থেকে আমার পাওয়ার আলাদা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমরা যারা এই গ্রামবাসী, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, এ যুবকেরা, আমার আল্লাহ যদি চাইতেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারতেন কি পারতেন না? এই কথা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারতেন, এই কথা বলে পারতেন কি পারতেন না? কিন্তু আমরা কোনদিন আল্লাহর কাছে, সকল নবী পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আপনি আমার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠান, দরখাস্ত করেছে তো? এই কথা শুনেন ভালো করে। কিন্তু আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে এতগুলো মানুষ তো বসে আছি, একটা মানুষ হাত তুলে বলেন তো যে হুজুর আমি বলেছি আল্লাহকে? কোনদিন বলেছি? বলেনি। কিন্তু দেখেন এই রাত জাগা কতটা সার্থক হবে আমার। এই রাত জেগে বসে কোরআন হাদিসের কথা শোনা যে কতটা সার্থক হচ্ছে, ভালো করে চিন্তা করেন। ভালো লাগলে ঠুকে জান ঠুকে সুবহানাল্লাহ বলবেন, আর সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা করে গাছ রোপণ করে দেয়। কিন্তু এই যুবক ভালো করে আমি আপনি আমরা কেউ কিন্তু দরখাস্ত করি। একটা বাড়ি চাইতে গেলে মেম্বারের কাছে দরখাস্ত করতে হয়, একটা কল চাইতে গেলে মেম্বারের কাছে দরখাস্ত করতে হয়, একটা ড্রেন চাইতে গেলে মেম্বারের কাছে দরখাস্ত করতে চায়, হয় কি হয় না? আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সবাই দরখাস্ত করেছে, আল্লাহ কারোর দোয়া কবুল করেনি, একমাত্র নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন। কিন্তু আমার ভাইরা আমরা কেউ দরখাস্ত করিনি, কিন্তু আল্লাহ পাক আমরা দরখাস্ত না করে আল্লাহর কাছে না চেয়েও আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ মুস্তাফা জানে রাহমাতের উম্মত করে পাঠিয়েছে। এই জোরে বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, 9 মাস আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসবে। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আম্মা জান আমিনাতুস সাদিয়া ঘরের ভিতরে এমন করে মনটা খারাপ করে চোখের পানি ফেলে তিনি এমন করে চিন্তা করেন। এ যুবকেরা, তার অন্ধকার ঘরটা যখন আলো আলোকিত হয়ে যায়, এমন করে তিনি বলতে থাকেন, কে এসেছো বাবা, কে এসেছো, কে তুমি, কে বলো? বলছেন না না না, এই পর্যন্ত 9 মাসে, এই পর্যন্ত 8 মাসে যারা এসেছে তাদের থেকে আমাকে আল্লাহ বড় পাওয়ার দিয়েছে। বলছে কি পাওয়ার দিয়েছে? বলে আপনি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও আম্মা জান সাদিয়া, ও আম্মা জান আমিনাতুস সাদিয়া, না না না, আমি গোলাম এমন একজন, আমি আপনার সম্মুখে এসেছি, আমি গোলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের উম্মত আল্লাহ আমাকে বানাবে। এই জন্য বলে আপনার পেটে যে সন্তান আছে, এখন আমি নবী হয়ে এসেছি, পয়গম্বর হয়ে আছি, কিন্তু আপনার সন্তান যখন আসবে ওই সন্তানের উম্মত হয়ে আল্লাহ পৃথিবীতে আবার আমাকে পাঠাবে। জোরে বলে, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ এই ধরার জমিনে যখন চলে এসেছে, এ যুবকেরা, আম্মা জান আমিনা এমন করে আমার রাসূলুল্লাহর নূরেতে সারা বিশ্বটাকে তিনি দেখতে পেয়েছে। এ যুবকেরা, ওদিকে আব্দুল মুত্তালিব কাবা শরীফ যখন তওয়াফ করে তিনি দেখতে পাচ্ছেন কাবা শরীফটা আস্তে আস্তে উপরে উঠে মাটির দিকে ঝুঁকে যায়, তিনি বড্ড ভয় পেয়ে যায়। কাবা শরীফটা ছেড়ে দিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে চলে আসে। এ যুবকেরা, মাকামে ইব্রাহিমের
পিছনে যখন আসে মাকামে ইব্রাহিমটা আমার রাসূলুল্লাহর আগমনে হঠাৎ করে দুলতে শুরু করে দেয়। এই যুবকেরা আব্দুল মুত্তালিব এমন করে ভয় পেয়ে গিয়ে তিনি যখন বাড়িতে চলে আসে, এই যুবকেরা বাড়িতে এসে তিনি এমন খুশবু পেল যে খুশবু তার জিন্দেগি জীবনে কখনো তার ঘ্রাণে আসেনি। এই যুবকেরা তিনি হঠাৎ করে দেখতে পেলেন আম্মা জানা আমিনাতুস সাদিয়া ঘর থেকে বার হয়ে গেছে। এই যুবকেরা জিজ্ঞাসা করছে আমিনা কি ব্যাপার? বলছেন না না না, আপনি খুশি হয়ে যান, রাজি হয়ে যান। আল্লাহ পাক আসমানের উপরে আমার আহমদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরার জমিনে পাঠিয়ে দিয়েছে। এই জন্য বলেন, কিন্তু আম্মা জান আমিনা বলছে যে আমি যখন আমার সন্তানকে দেখছি আমার সন্তান গায়েব হয়ে গেছে। এই বুঝতে পারছেন? বলছে আমার সন্তান গায়েব, অদৃশ্য হয়ে গেছে। আমি আমার বাচ্চার জন্য লালায়িত, আমার বুকটা ছটফট ছটফট করছে, কিন্তু গায়েব থেকে আওয়াজ আসছে আমিনা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তোমার সন্তানকে তুমি দেখার আগে আমি আল্লাহ পাক আমার বন্ধু, আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আপনার সন্তান হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিনকে তোমার দেখার আগে আমার সারা কুল কায়নাতের ফেরেশতারা একটু দেখে নেবে, তাই আমি আল্লাহ জিবরাইলের মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছাচ্ছি। জোরে বলেন সেই রাসূল। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন যে রাসূল বলছে সাহাবারা শোনো, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলা, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সেই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। এই জন্য আর আমরা হচ্ছি সেই রাসূলের উম্মত। রাসূল তার জবান দিয়ে বলেছেন হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে সবার আগে আমরা আমার ভাইরা বিশ্ব নবী দিবস উপলক্ষে এই জালসা, আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি। বিশ্বাস করুন কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নিজের কবর মোবারক থেকে তুলবেন। এই শুনছেন তো আপনারা? কবর মোবারক থেকে তুলবেন। আর রাসূলুল্লাহর পায়ের কাছ থেকে হযরতে বেলাল হুজুর যিনি মুয়াজ্জিন ছিলেন এই বেলাল হুজুরকে তুলবেন। জোরে বলবেন না। রাসূল খুঁজবে, রাসূল উঠেই বেলালকে দেখে বলে বেলাল তুমি আজান দাও। বেলাল বলবে ইয়া রাসূলুল্লাহ আজান তো দেব, মেম্বার কই? আল্লাহ রাসূল বলছে ওই যে উটখানা দেখতে পাচ্ছ, উটের উপরে পিঠে উঠে তুমি আজান দাও। যেই আজান দেবে আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না? চার শ্রেণীর মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছে, এই চার শ্রেণীর মানুষগুলো এক জায়গায় হয়ে যাবে। কিসের জন্য? আকিমুস সালাহ, নামাজের জন্য। জোরে বলে আল্লাহ এই চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিতে পারেন, হিসাবও নিতে পারেন। আর এই পয়গম্বররা ছুটে সবাই জান্নাতের দরজার কাছে চলে যাবে। আর জান্নাতের চাবি লাগানো থাকবে। কি লাগানো থাকবে? চাবি লাগানো থাকবে। চাবি, হ্যাঁ ওই চাবি দেখবেন, চাবির ফাঁক দিয়ে ছোট ছোট জায়গা দেখা যায়, ওই চাবির ফাঁক দিয়ে সবাই দেখবে এই জান্নাতি ফেরেশতারা দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। বলছে জান্নাতের দরজা খোলা হবে। বলে কেন? বলে কেন? তুমি দেখতে পাচ্ছ না লোক যখন ঘরের দরজা বন্ধ করে লক করে, ভিতর দিয়ে লক করে বাইরে আসে না, বাইরে থেকে লক করে চলে যায়। কি হয় বলে? বাইরে লক করা থাকে,
বলে তোমরা দেখতে পাচ্ছ না লক কোথায় করা আছে? বলে তালা বাইরে লাগানো আছে। বলে চাবি? বলে চাবিও বাইরে। কার কাছে? হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, হাবিবুল নবীর তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবি আছে। জোরে বলে, সেই রাসূলের উম্মত, সেই রাসূলের উম্মত। আমার ভাইরা, এসেছি আপনাদের কাছে। এই জলসাটা আপনারা দিচ্ছেন বা বিশ্বাস করেন। আমি জলসার প্রথমে এই সব কথাগুলো বলি, কিন্তু এখন একটু বলছি। আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি, আমার কারোর বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। গেছে কি গেছে না কথা বলেন ভাই? এই গেছে কি গেছে? তাহলে আমরা তাদের জন্য কিছু করতে পারি। কিন্তু হ্যাঁ, সত্যি কথা, দুটো উপকার আপনি পাচ্ছেন। দুটো উপকার পাচ্ছেন। এক, আমরা যারা এসেছি আমাদের আসার জন্য আমার বাপ দাদার কবরটাকে আল্লাহ পাক তাদের আযাবটাকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। জোরে বলে, এই জোরে বলবেন না? আর দ্বিতীয়, আমরা যারা এসে যে কটা কোরআনের আয়াত আরবি শব্দ শুনেছি, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলে, এই জোরে বলবেন। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে অনেক সাহাবারা বসে থাকতেন, তাদের কাছে কিছুই থাকতো না, অর্থ থাকতো না, পয়সা থাকতো না। কিন্তু যখনই রাসূলুল্লাহ বলতেন, এ সাহাবারা কে আছো, ওহদের যুদ্ধে যাব, বদরের যুদ্ধে যাব, তাবুকের যুদ্ধে যাব, যা যা কিছু আছে একটু এনে দাও, সকল সাহাবারা কি করতেন? যে বাসনটা নিয়ে ভাত খেতেন, সেই বাসনের থালাটা এনে রাসূলুল্লাহর হাতে দিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই আমার কাছে, পরনের কাপড়, খাবার জন্য একটু ভাত, তাও দিন আনি দিন খাই, কোনোদিন নুন আনতে পান্তা ফুরাই, কোনোদিন ভাত পাই, কোনোদিন পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে দিয়ে গেল। তাই সেই রাসূলুল্লাহর মাহফিল, যেটা রাসূলুল্লাহ বড় পছন্দ করেন, আমার ভাই আছেন, আমি 10 জন ভাইকে, আমার বাবা, আমার 10 জন ভাই একটু হাত তুলে বলে, আপনার পিতা মাতার জন্য দোয়া করব। আমি গুনাহগার এসেছি ভাই, আমি খুব গুনাহগার, আপনাদের দোয়া নিতে আমি এসেছি। কেন এখানে অনেক মানুষ বসে আছে যাদের দোয়া যদি আল্লাহ কবুল করে না, আমার দোয়াটাও আল্লাহ কবুল করে নেবে। 1000 টাকা করে 10 জন ভাই একটু হাত তুলে বলবেন। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কাকে বলে? আহলে বাইত কাকে বলে? পাক পাঞ্জাতন আমরা শুনি না, অনেক সময় লেখা থাকে পাক পাঞ্জাতনের স্মরণে সালে সওয়াব। পাক পাঞ্জাতন হলো বিশ্বনবী রাসূলুল্লাহ, মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। জোরে বলে, মহব্বতে ভালোবাসায় কি আছে? একটা করে 1000 টাকা। 10 জন ব্যক্তি একটু হাত তুলে বলেন না, তাদের জন্য একটু দোয়া করব। আমার বাবাজি নারে নারে, নাম কি তাড়াতাড়ি? আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ কাজ করে মেহেরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এই দিনেতে আপনার দরবার লক্ষ্য করে হাত তুলেছি। আল্লাহ, নবীর আগমনের মাস, যে মাসেতে আল্লাহ আপনি দয়ার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার, কাটাগার, সিয়াকার একত্রিতভাবে আপনার দরবারে হাত তুলেছি। আমার একজন ভাই আপনার রাসূলের মহব্বতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, তার দানকে আপনি কবুল করুন, তার নিয়তকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ, এই দানের ওসিলায় তার রুজি রোজগারে বরকত দিন, হালাল ইনকাম করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা দেখার সুযোগ নসিব করে দিন। একজন হলো, 10 জন বলেছে বাপ তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আমার আরেকজন ভাই হাত তুলেছিল, নাম লেখো লেখো,
আখের মোল্লা চাচা যান, জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার রাসূলের উম্মত থাকতে পারে না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার শরীরকে সুস্থ রাখুন, আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যারা দান করবে আল্লাহ তাদেরকে বিপদ আপদ করা মুসিবত দেবেন না, ব্যবসা বাণিজ্যে খেতে খাবারে আপনি উন্নতি দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই জলসাটাকে আপনি কবুল করে নিন, এই জলসার যুবক বাচ্চাগুলোকে কবুল করে নিন, মা বোনগুলোকে কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে নিয়ত নিয়ে এসেছি ওই নিয়তটাকে আপনার দরবারে কবুল করুন। দুজন হলো, একটু তাড়াতাড়ি করুন আমার বাপেরা, তাড়াতাড়ি করুন। আল্লাহর রাসূলের মহব্বত 1000। আমার রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাবে, হঠাৎ করে একজন নারী এসে আল্লাহর রাসূলকে খুঁজতে লেগেছে। সাহাবারা নারীটাকে না রাসূলুল্লাহর কাছে যেতে দিচ্ছে, এই শুনছেন তো আপনারা, যেতে দিচ্ছে না, ছটফট ছটফট করছে রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য। আবু বকর সরিয়ে দিলেন, হযরত ওমর ফারুক সরিয়ে দিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরিয়ে দিলেন। সিরে খোদা আলীর কাছে গেলেন, দেখতে পেলেন, দেখে বলছে আলী কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি একে বলেছি যে রাসূল আজকের দিনে কাউকে কিছু দিচ্ছেন না, আজকে দিন রাসূল দিচ্ছেন। ওই মহিলা বলছে একবার রাসূলের সঙ্গে কথা বলার সুযোগ দেন। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে পর্দা টাঙানো হলো, মেয়েটা পর্দার এদিকে, রাসূলুল্লাহ ওদিকে। মা কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, আমি আজকে আপনাকে কিছু দিতে এসেছি। জোরে বলো, জোরে বলবেন না? রাসূল বলছে মা কি দিবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে একটা বাচ্চা আছে, আমার স্বামী আপনার একজন সাহাবা সে ইন্তেকাল করেছে যুদ্ধে গিয়ে, কিন্তু আমার পেটে যখন বাচ্চা ছিল আমাকে সে ওসিয়াত করেছে যে আমার বাচ্চা যখন বড় হবে রাসূলুল্লাহর কাছে কুরবান করে দেবে। জোরে বলে। তা বলছে বাচ্চা নিয়ে কি করব? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধের ডান দিক থেকে তীর ছুড়বেন, আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। জোরে বলবেন। ভাইজান বেশি টাকা চাইনি, 1000 করে চেয়েছি। কি আছে 10টা ভাই? একটু বলেন না, আল্লাহর রাস্তায় একটু হাত তোলেন, এক এক করে তোলে। আমার মুজাম ভাই এক এক করে তোলেন, নাম বলেন, বলে আল্লাহর রাস্তায় বলেন। মুজাম ভাই, এই ভাইটা নাম মোশারেফ গাজী, মাশাআল্লাহ। আমার মুজাম ভাই মোশারেফ গাজী, আমার ভাই, আমার চাচা সব 1000 টাকা করেছে। একটু বলেন, 10 জন ব্যক্তির কাছে চেয়েছি তো, একটু বলেন আল্লাহর রাস্তায়, একটু হাত তুলে বলেন। কে আছে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ তার রাসূলুল্লাহর সঙ্গে দিদার করাবে, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে, আল্লাহ তাকে কোরআন তিলাওয়াতকারী বানিয়ে দেবে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে শাফাআত নসিব করে দেবে। বলুন আমিন। কে আছেন বাবাজি? একটু হাত তুলে বলেন। 1000 করে টাকা তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় বলেন। আমার ভাইরা এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মায়েরা একটু বলবেন, সবাই পিছন থেকে একটু ভাই হাত তুলে বলুন কজন হলো। এই যারা দিয়েছেন একটু হাত তুলেন তো, যারা দিয়েছেন 1000 করে একটু হাত তুলেন বাবাজি, আমার একটু কাউন্টিং করতে সুবিধা হবে। একটু হাত তুলেন যারা 1000 করে দিয়েছেন। 1 2 3 4 চারটা কটা হয়েছে? 4টা, আমি 10টা চেয়েছি। ওই যে হাত নামান, ঠিক আছে বলেন। পিছন থেকে আমার অনেক ভাইরা আছে, দেনেওয়ালা ভাই অনেক আছে। আল্লাহ পাক এই বান্দা দিলে ভুলই না, আর আল্লাহ দিলে ভুলই না, এটা মাথায় রাখবেন। আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক বান্দাকে দিই, আর যে বান্দা আমাকে দেয় আমি আল্লাহ বলছি মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে, একটু বলেন 1000 টাকা, 1000 টাকা। কে আছেন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি বলেন। আমার ভাইরা, আমার মায়েদের কাছে বলছি আম্মা জান আপনারাও বলে, আমার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, একটু লিখে দেন, আমি নাম করে দেবো সব। একটু বলেন কে আছেন আল্লাহর বান্দা? কে আছে যে বিশ্ব নবীর মহব্বতে দেবে, বিশ্ব নবীর ভালোবাসায় দেবে?
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করবে। হে যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সবচাইতে উচ্চ মেম্বার থাকবে। হে যুবকেরা, ওই মেম্বারটা খালি পড়ে থাকবে। আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বারে বসে থাকবে। হে আমার যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ডান দিকে মেম্বারটা কেন খালি পড়ে আছে? হে যুবকেরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল পয়গম্বরদেরকে বলবে, হে আমার পয়গম্বরেরা, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, কিন্তু না না না, আমার হাবিবুল্লাহ উম্মতের কথা চিন্তা করে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাত না দেবে, আমি রাসূলুল্লাহ ওই মেম্বারে বসবো না। এই জোরে বলেন, সেই রাসূলের উম্মত আমরা। এই আসান মোল্লা আর মোকারিম মোল্লা, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি গুনাহগার খাতাকার আপনার দরবার লগ্ন করে হাত তুলেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, যারা দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করুন। এই পর্যন্ত 6 জন 1000 করে দিয়েছে আল্লাহ, তাদের দানকে কবুল করুন। আল্লাহ যারা দিতে পারেন না তাদেরকে দোয়া তৌফিক দিন আল্লাহ। এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই জলসাটাকে, এই গ্রামটাকে আপনি কবুল করে নিন। একটুখানি বলেন 1000 করে আল্লাহর রাস্তায় আপনারা নিজেরা এত সুন্দর মহব্বত করে এসেছেন, আমি গুনাহগার অনেক দূর থেকে এসেছি, একটু বলেন তাড়াতাড়ি 1000 করে, 1000 করে, বেশি চাইনি তো ভাই। এতগুলো মানুষ যদি 1000 করে দেন, এখানে ম্যাক্সিমাম অনেক মানুষ বসে আছে, যে জলসার প্যান্ডেল থেকে শুরু করে, আর বিশেষ করে এবারে খাওয়া দাওয়া কিন্তু আলাদা। গত বছর একটু অন্যরকম হয়েছিল, এবারে মাশাআল্লাহ একদম গরু আর কি গরু কোরবানি করে পুরো একদম সুন্দর করে বিরিয়ানির চাল, মোটা মোটা চালের বিরিয়ানি করা। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। ভাই এই যে একসঙ্গে মিলেমিশে খাওয়া, এটা রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলেন, এই জোরে বলবেন না। রাসূল বলছে আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, আমি রাসূল বলছি তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে বলে, এই জোরে বলবেন না। ভাইয়া সেই রাসূলুল্লাহর মহব্বতে একটা করে 1000 টাকা চেয়েছি, একটু বলুন না ভাই। 10 জন পূরণ হবে না? এই 10 জন পূরণ হবে না? 10 জন হবে না, আর মাত্র 4 জন কে আছেন বলেন, কে আছেন বলেন? কমিটি ভাইরা তো এমনি দিচ্ছে আলহামদুলিল্লাহ, ওরা তো আরো তারা তো দেবে। একটু বলেন, আমার মায়েরা 500 টাকা 1000 টাকা, একটু বলেন না। আপনি বলেন, হাত তুলে বলেন, হুজুর আমি 1000 টাকা দেব। আগে আমার আর 4টে ভাই, আমার কোন যুবক ভাই আছে 4 জন, 4 জন। এই বলেন 4 খলিফার মহব্বতে, আবু বকর, ওমর, উসমান, আলীর মহব্বতে কে দেবেন? হয়তো আবু বকর সিদ্দিক আকবর। রাসূলুল্লাহ বলেছিলেন এই আমার সাহাবা যাও, কে আছে বাড়ি থেকে নিয়ে এসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসেছেন, নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যা কিছু ছিল নিয়ে এসেছি। বলে বাড়িতে কিছু রেখে আসো? বলছি ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছি, বাড়িতে রেখে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে। জোরে বলে, রাসূলুল্লাহর মহব্বতকে রেখে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। সেই হুজুরের জন্য, এবং হুজুরের এই যে দানের দান দেখে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলেছিল যে আবু বকর আজকে যে পোশাক পরে আছে তোমরাও সেই পোশাক পরে বেড়াও। জোরে বলে, এই জোরে বলুন না। সেই হুজুরের নামে 1000 টাকা কে দেবে বলে?
এই দেখতে পেয়েছেন চালাক লোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার বাবাজি এই হাত তুলে খুঁটির গোড়ায় বসে আছে, খুব চালাক সিদ্দিক মোল্লা। ওরে বাবারে, আবু বকর সিদ্দিক আর বাবা সিদ্দিক মোল্লা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার ভাইয়ের নিয়তকে আল্লাহ কবুল করেন। দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছিলেন, তিনি কিন্তু রাগ খুব ছিল, কথায় কথায় তরোয়াল বের করত, কিন্তু তিনি যখন রাস্তায় বার হতেন, শয়তান তো আমাদের মামা চাচা খালা হয়ে গেছে, এই বুঝতে পারছেন, শয়তান তো আমাদের ভাগনা হয়ে গেছে। শয়তান বলছে মামা মামা ভাগনা যেখানে আপদ বিপদ নেই সেখানে। এখন মানুষ বলতো আগে, এখন শয়তান মামা হয়ে গেছে, মামা ভাগনা হয়ে গেছে, বুঝতে পারছেন। কিন্তু ওমর হুজুরের নাম শুনলে ভাইজা শয়তান না ওই রাস্তা দিয়ে 40 দিন ঘোরা বন্ধ করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন। ওমর হুজুরের জন্য 1000 টাকা কে দেবে? আছেন আল্লাহর বান্দা, কলিজা আছে, আলহামদুলিল্লাহ আছে, কাছে কে আছে বলে? 1000 কে আছে? মাশাআল্লাহ, আমার বাপ দেবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাপকে কবুল করুন, বলুন আমিন। এই বলবেন আল্লাহ, এই নামগুলো লেখো না আমার ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই দ্বিতীয় নম্বর হযরত উসমান গনি, যে উসমান গনি আল্লাহর রাসূলকে দাওয়াত করেছেন, এই যে উসমান গনি আল্লাহর রাসূলকে দাওয়াত করেছেন আর আল্লাহর রাসূলের কদম গুনছেন, 1 2 3 4 5 6। রাসূলুল্লাহ দাওয়াত খেয়ে বাড়ি আসছে, তাও গুনছে 1 2 3 4 5 6। এই বুঝতে পারছেন? তা হযরতে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় যখন রাসূলুল্লাহকে বাড়িতে তুলে দিয়েছেন, তো রাসূল বলছে, এ উসমান কি ব্যাপার, তুমি আমার যে কদমে কদমে গেছি আর কদমে কদমে এসেছি, প্রত্যেকটাকে তুমি কাউন্টিং কেন করেছো, গুনছিলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই প্রত্যেকটা কদমে কদমে আমি একটা করে গোলাম আজাদ করে দিয়েছি। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা 1000 টাকা উসমান হুজুরের জন্য কে দেবে? আল্লাহ রাসূলের সাহাবা কিন্তু বলেন, আছে আল্লাহর বান্দা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আপনি 1000 দেবেন তো আল্লাহ 1 লক্ষ টাকা আপনাকে দেবে ইনশাআল্লাহ। নিয়ত করে দেন, বাপ কে আছে বলেন, 1000 টাকা উসমান গনি হুজুরের জন্য, আবু বকর হুজুরের জন্য হলো, ওমর হুজুরের জন্য হলো, উসমান হুজুরের জন্য কি আছে বলেন? তার বাপের জন্য, মায়ের জন্য, তার ব্যবসার জন্য দোয়া করো, কি আছে বলেন? আছেন কোন যুবক ভাই? আছে কোন যুবক ভাই যে রাসূলুল্লাহর কদমে কদমে গোলাম আজাদ করেছে আর আমরা রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দেব? কে আছে? আছে আল্লাহর বান্দা, কেউ আল্লাহর বান্দা কেউ আছে 1000 দেবে? আমি তার জন্য দোয়া করব, তাড়াতাড়ি বলেন, তার জন্য দোয়া করব ভাই। কে আছে? কে আছে উসমান গনি হুজুরের জন্য 1000 টাকা দেবে? মাশাআল্লাহ, আমার এক যুবক ভাই, নারে তাকবীর। এবারে শুনে ও টাকাটা দিয়েছে বলে এবারে দ্বিতীয় কথা বলি, শেরে খোদা আলী, ভালো করে বুঝবেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, যে দিনেতে হযরত ওসমান গনি আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছিল, এ যুবকেরা, হাদিসের মধ্যে লেখা আছে ওই দাওয়াতের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবারা ওই দাওয়াতে শামিল ছিল। এ যুবকেরা, ওই দাওয়াতের ভিতরে আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হাসান হুসাইনের আব্বা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উপস্থিত ছিলেন। কিন্তু যুবকেরা, হযরত আলীর মনটা বড্ড খারাপ হয়ে যায়। হযরত ওসমান গনির দাওয়াত এত সুন্দরভাবে খাইয়েছে, এত সুন্দরভাবে খাইয়েছে, অমর হযরত আলী হুজুরের মনটা খারাপ হয়ে গেছে। তিনি বাড়ি চলে এসেছে, বুঝলেন, বাড়ি চলে এসে মনটা খারাপ আছে। আমি কিন্তু পুরোপুরি বলছি না, শর্ট করে বলছি। তিনিও মনে করেছেন, মা ফাতেমাতুজ জোহরাকে বলেছেন আমিও খাওয়াতে চাই, খাওয়ানো হলো, কি মনে খুব কষ্ট, উসমান গনির মতো তো খাওয়াতে পারলাম না, কারণ উসমান গনি প্রত্যেকটা কদমে কদমে একটা করে গোলাম আজাদ করে দিয়েছে। আমিও আলী তো গোলাম নাই, আমি আজাদ করবো কি করে? চিন্তা করছেন, মন খারাপ, শুনছেন তো আমার কথা, মন খারাপ। হঠাৎ করে
আওয়াজ হচ্ছে, ঘরের দরজা আওয়াজ হচ্ছে, এই শুনছেন আপনারা? যখন ঘরের আওয়াজ হচ্ছে ঘরটা খুলে দেখছে বিশ্বনবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে বলুন, জোরে বলুন। মা ফাতেমাতুজ জোহরা বলছে, আব্বা জান আমার স্বামীর মনটা বড্ড খারাপ। বলে কেন? বলছে উসমান গনি প্রত্যেকটা কদমে, আপনি যে কদমে বাড়ি থেকে এসেছেন আর যে কদমে বাড়িতে গেছেন, প্রত্যেকটা কদমে কদমে একটা করে গোলাম আজাদ করেছে, তা আলী তো পারেনি। আল্লাহর রাসূল বলছে, আলী আমি যে কদমে তোমার বাড়িতে এসেছি আর যে কদমে তোমার বাড়ি থেকে আমার বাড়িতে গেছি, প্রত্যেকটা কদমে কদমে কাল কিয়ামতের মাঠে আমার এক একটা উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই জোরে বলে। হযরত আলী খুশি হয়ে গেলেন, সে আলী হুজুরের জন্য 1000 টাকা কে দেবে? জান্নাত। আমার ভাইরা একটু বলেন না আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহ আপনার দানে বরকত দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার শারীরিক গঠনে বরকত দেবে, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে আল্লাহ মনের আশাকে পূর্ণ করবে। আলী হুজুর মন খারাপ করেছে আর আল্লাহ পাক হুজুরকে বিশ্বনবীকে বলেছে, যাও আলীর জন্য আমি প্রত্যেক কদমে একটা করে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন আছেন 1000 টাকা, 1000 টাকা দেনেওয়ালার মতো কেউ আছেন? ভাই আছেন? আল্লাহর বান্দা কে আছেন বলেন? আল্লাহর রাস্তায় বলেন তাড়াতাড়ি 1000 টাকা, 1000 শেরে খোদা আলী হুজুরের জন্য। আছেন কোন বান্দা, আছেন কোন যুবক, আছেন কোন মায়েরা বোনেরা, মা বোনেরা আমার 20টা ভাই, আমার মা বোনেরা আপনার 500 করে দেন, 500 আলী হুজুরের জন্য 1000 কেউ আছেন? আলী হুজুরের 1000 500, যা 20টা ভাই 500 বলেন, 1000 কে দেবেন আর একটা বাকি আছে আলী হুজুরের জন্য। আছেন কেউ? আলী হুজুরের জন্য 1000 পিছনের কোন যুবক? এই দেখেন দুজন পর পর হাত তুলছে, মাশাআল্লাহ। এই দেখেছেন? এটা তাকবীর দেন না রে? কারণ এদের থেকে আলী হুজুরের পাওয়ারটা একটু বেশি। কারণ আলী হুজুর হচ্ছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে স্বামী, রাসূলুল্লাহ সাহাবা ইমাম হাসান হুসাইনের আব্বা জান, জান্নাতে নারীদের সারদারিনীর কে? আলী হুজুরের ওয়াইফ, তাই তো? আর যুবকদের সরদার জেজুদ তানার ছেলে। পাওয়ার দুটো আল্লাহ এখানেই প্রমাণ করে দিয়েছে। দুজনে হাত তুলেছে পরপর। নারে দেখবে, নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন বাবাজি, জোরে জোরে। আমার ভাই যে কথা বলছিলাম, আলী হুজুরের জন্য 2 ভাই হাত তুলেছে। আমার যুবকরা ভিতরে এবার আপনারা বলেন, যার মনে যেটা ক্ষমতা আপনারা দেন, আল্লাহ তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন। একটু বলেন বাবাজি, 500 1000 200 500 যা আছে আপনাদের মনে। আমার মা বোনেরা আপনারা একটু বলেন, তাড়াতাড়ি বলেন। অন্য টাইপের দাও দিন আমার ভাইরা, 500 করে। আমার 20টা ভাই 500 করে দেন। কে আছে তাড়াতাড়ি বলেন, একটু হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। সময় কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, আমার আবার কালকে স্কুল আছে, বুঝতে পারছেন না? একটু তাড়াতাড়ি বলেন। 1টা 14 হয়ে গেছে, 1টা পর্যন্ত থাকার কথা আমার। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 500 করে একটু বলেন, 500 করে বলেন, একটু বলেন তাড়াতাড়ি। আল্লাহর রাস্তায় কে আছে? কে আছে? সবার জন্য আমি দোয়া করব। আমার এরকম যুবক ভাই কে আছেন? 500 করে দেবে, একটু বলেন। আল্লাহর রাস্তায় কে আছেন? নামগুলো বলতে থাকেন, আমি দোয়া করব। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার যুবক ভাইরা আপনি একটা ওন্না দিয়ে দেন, একটা ওন্না দিয়ে দেন। সবাই যার পকেটে যা কিছু আছে দেন, আল্লাহর রাস্তায় দেন। আমার মায়েরা আপনারা একটু বলেন, 200 500 1000 একটু বলেন, তাড়াতাড়ি দিয়ে দাও। সেই ওন্না দিয়ে দিয়েছে, দিয়ে দাও। আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায়। কে আছে? আমার আর ভাইরা একটু মহব্বত করে বলে, পাক পাঞ্জাতনের কথা হচ্ছিল, 500 করে কে দেবেন? এদিক থেকে একটু বলেন, হাত তোলেন। 500 করে আমার যুবক ভাইরা কেউ নেই 500 করে দেওয়ার, 500 করে দেওয়ার মতো কেউ নেই? একটু বলেন, রাসূলুল্লাহর মহব্বতে বলে।
আল্লাহ রাসূল 500 করে নাম লেখান। আপনি প্রায় এই জলসাটা আবার আগামী বছরে হবে, 1 বছর পর আপনি 9 মাস পরে দেবেন, 9 মাস পরে দেবেন 500 টাকা। একটু বলেন, হাত তুলে বলেন, লেখান এখানে, আমি নাম মনে একটু পড়ে দিই ভাই, একটু বলেন আল্লাহর রাস্তায়, আমার ভাইরা বলেছে, একটু বলেন 500 করে, 500 করে কে দেবেন? 500, 1000, যার যেমন ক্ষমতা, আমি কারো জোর করব, কারো জোর করব, একটু বলেন কে আছে ভাই? 500 করে কে আছে? আল্লাহর রাস্তায় বলেন। 500 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই। এই মাইকের আওয়াজটা অনেক দূর যাচ্ছে। আমি এখন বারবার করে বলছি 500 টাকা কে দেবেন, 500 টাকা কে দেবেন, ভালো করে বুঝবেন ভাই। অনেক মানুষরা কিন্তু ব্যঙ্গ করবে, দেখেছিস ভিক্ষা করছে, আপনাদের আমাদের ভিক্ষা মনে হয়? আমি তো জিন্দেগিতে এটা ভিক্ষা মনে করি, কারণ আমার রাসূল যখন প্রয়োজন হয়েছে, আমার রাসূল চেয়েছে, আমার রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতরে থাকা উচিত কি উচিত নয়? এই কথা বলে হয়তো অনেকের কাছে টাকা নেই, দিতে পারছে না, এরা যখন যায় দয়া করে আপনার দেন তো, তাহলে এই ভাইগুলো প্রচুর পরিশ্রম করে, আর এদের দিন খুব সাফ, বুঝলেন? অন্য জায়গায় যখন জলসা লিখি সব সময় ফোন করে, হুজুর আসবেন তো, আসবেন তো, আসবেন তো। এরা এমন নিয়ত করেছে, আজকে আমি নিজে ফোন করেছি, নিজে ফোন করে বলছি সে 1 বছর আগে জলসা কার কথা, হ্যাঁ 1000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। আমি চিন্তা করছি টাকাটা তো আমার হালাল করতে হবে, তার কাছে ফোন করছি, তার ফোনে নট রিচেবল, বুঝলেন না? চিন্তা করছি কি হবে, কি হবে, কি হবে। আমার ভাই বলছে, আমি ভাই এবারে যাচ্ছি, কি হবে? বলে যাচ্ছিস মানে তোর টাকা হালাল হয়ে যাবে, বুঝতে পারছেন না? আমার ভাইরা একটু বলে, আমার মা বোনদের নাম লেখা হতো, এই আমার মা বোনটাকে 500 টাকা দেবে না? এই 500 টাকা দেবে না? তোমার মায়ের নামে আব্বার, আমার জুম্মান ভাই মায়ের নামে, আল্লাহ হায়াত, আমার ভাইরা আম্মা জানেন, আমার জুম্মান ভাই আম্মা জানের নামে, মায়ের নামে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে আমার ভাইরা আম্মা জানের জন্য, আব্বা জানের জন্য দান করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ যাদের পিতা মাতা দুনিয়াতে এখনো বেঁচে আছে, আল্লাহ তাদের হায়াতকে আপনি দারাজ করুন। আল্লাহ আমাদের বাপ চলে গেছে, আল্লাহ বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ মা বেঁচে আছে, মায়ের হায়াত দারাজ করে দিন। মায়ের দোয়া, বাপের দোয়া আমাদের নসিবে আপনি কবুল করে নিন। যত পারো পিতামাতার খিদমত, এই বুঝছেন? আমার আব্বা আপনাদের মিজু ভাই হায়দার আলী স্যার, শাহ সুফি পীর একে হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করলেন 2021 সালে। বিশ্বাস করেন ভাইরা, এত দূর পর্যন্ত পানি, কোমর পর্যন্ত, হ্যাঁ কোমর পর্যন্ত পানি, বুঝতে পেরেছেন? কোমর পর্যন্ত পানি। সেই পানি পুরো 7টা পরিবারের লোক, পুরো 1-2 বিঘে জমি ভরাট করে দিয়ে, অল লাগিয়ে দিয়ে পানি ছেঁচে, যে কবর যখন খনন করা হলো, কবর পুরো শুকনো। জোরে বলুন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত গুলো, রাসূলুল্লাহ যে কথা কাজগুলো মানুষের কাছে বলে গেছে, সেই কথাগুলো মানুষের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার এই সিলসিলার খিদমত করে মানুষের কাছে কোরআন হাদিসের বয়ান তিনি করে গেছে। এই বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এত বছর ধরে তোমরা আলোচনা করেছেন কোরআন হাদিসের আলোকে। হ্যাঁ, শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বুঝতে পারছেন না? ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানকে এত ভালোবাসতেন, তখন একই স্টেজে এই আমার চাচাজান পাশে বসে আছে, বুঝতে পেরেছেন? এনারাও তখন আব্বাজানের সঙ্গে অনেক জায়গায় যেতেন, কিন্তু একই স্টেজে বসে সব আলেমদেরকে নাম সিলেক্ট করতেন। আর ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাকে হায়দারি সাহেব বলে ডাকতেন। হায়দারি, কে হায়দার আলী, তো হায়দারি বলে ডাকতেন।
তখন আমার আব্বাজান লিখতেন একে একে সবার, আর শেষে আমার আব্বাজানের নাম থাকতেন। আর ছোট হুজুর পীররা বলতে, হায়দারি যতক্ষণ না আমি আসবো ততক্ষণ তুমি জলসা করবে। জোরে বলুন না, জোরে বলবেন না। ছোট হুজুর পীর কেবলা আল্লাহ তার কবরটাকে নুরুল আলার নূর বানিয়ে দিক, বলুন আমিন। তার দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নিমজরি বিবি মাশাআল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার একজন মা দিয়েছে, আমার অনেক মায়েরা দিয়েছে, আল্লাহ মায়েদের দানকে কবুল করুন। আল্লাহ তাআলার মনের বাসনা, আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলে গেলাম ভাইজান, বিশ্বাস আপনারা সকলকে আমার সাহাবিনা খাতুন একজন মা, আচ্ছা আচ্ছা যাই হোক, মহিলাদের ভিতরে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন। তার মনের আশাকে পূরণ করুন আল্লাহ। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আপনি হেফাজতে রাখুন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিন, আল্লাহ এদেরকে সকলে মিলে মিশে চলার তৌফিক দিন, বলুন আমিন। আমার মায়েদের কাছ থেকে একটু বলেন, একটু জিকির করুন, লা ইলাহা আমার ভাইজান এইখানে বসে 100-200 টাকা লেখানোর মতো, 500 টাকা লেখানোর মতো আর কেউ আছেন? আর 2 মিনিট 500 টাকা একটু লিখিয়ে দেন, 2-5 জন কেউ আছেন? 500 টাকা একজন, একটা হলো, একটু বলেন তাড়াতাড়ি বলেন। আছেন কোন ভাই? আল্লাহ রাস্তায় 2 জন হলো, মাশাআল্লাহ, একটু বলেন তাড়াতাড়ি, 2 মিনিটের মধ্যে বলেন, আল্লাহ রাস্তায় বলেন ভাই। হ্যাঁ, অনেক আলোচনা চলছে, একটু বলেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? একটু বলেন। তাহলে অনেক দিন পর বুঝলেন, জলসার এই আজ থেকে শুরু হলো, কবে থামবে তার ঠিক নেই। এই 2 মাস 3 মাস তাহলে খুব ফ্রি ছিলাম, জলসায় যাইনি। এই জলসাতে গত 4 দিন আগে একটা জায়গায় গেছি, আর এই আজকে এসেছি 3 মাস পর। কমাস বুঝতে পেরেছেন? 3 মাস পরে। ওই জন্য একটা রকম স্পিরিট হয়। তো এখন 3 মাসে আমি যে এসেছি আপনাদের কাছে ভাইজান, গত বছর এসেছিলাম তখন রানিং ছিল, আর এই মাসে 3 মাস ব্রেক ছিল, বুঝতে পেরেছেন? তা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসেছি, আপনারা দোয়া করুন। বাকি এখন মোটামুটি 2-250 জলসা আছে, আল্লাহ যেন ঠিকঠাক ভাবে আমার দ্বারাই আল্লাহ করিয়ে নেন, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় কারো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, এখানে যেখানে যে পর্যন্ত স্টপ হচ্ছে, আগামীতে যদি 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত সময় পাই, আমি ঠিক এরপর থেকে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার জিন্নাত মোল্লা ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। 500 টাকা নারে তাকবীর। ভাইজান এই বছরে গরু হলো, তা যাবার আগে কিয়াম করার আগে একটা গরু যদি হয়ে যেত গোটা কোটি জন, একটা বেশ লাইন বাই লাইন, তার মানে যেটাকে বলা হয় শিকল দাও, মানে একের উপরে একের হাত, যদি 20-22 জন যুবক মিলে একটা গরু দিত তাহলে খুব ভালো হতো, বাদ বাকি এরা সব বুঝে নিত। আছেন কেউ আল্লাহর বান্দা? হ্যাঁ, একটু কথা বল। একটা গরু দিনে বলার মতো কেউ আছে? গরু যদি আরো 5 মিনিট টেনে দিই তা কি আছে? আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা। গরু দেওয়ার মতো এই যুবকদের ভিতরে অনেক যুবক ছেলেরা আছে, কেউ তিরেঙ্গা খায়, শিকার খায়, সিগনেচার খায়, কত কিছু খায় না? হ্যাঁ, দিনে 4-5টা 10টা করে। এই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আবেদা তাসলিমা শুনতে লোপের মা মাশাআল্লাহ। আবেদা বিবি 500 টাকা, তাসলিমা বিবি 300 টাকা, সন্টু মোল্লা 200 টাকা, লায়েবের বউ 500 টাকা, রুনা বিবি 500 টাকা, সামিম 500 টাকা, সাইদা বিবি 200 টাকা, সুরাইয়া পারভিন 200 টাকা, রোজিনা বিবি 500 টাকা, হবি মোল্লা 1 বস্তা চাল, নারে তাকবীর।
শরীফান বিবি 10 কেজি চাল, মাশাআল্লাহ। আসফিয়া খাতুন 500 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ। চাল ডাল আলু আমি তুলতে পারবো, বুঝতে পেরেছেন? ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ভাইরা ওটা আপনারা গিয়ে কমপ্লিট করুন। কিন্তু বিশ্বাস করুন ভাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই জান্নাতের বাগানে যারা ঢুকে বসেছেন, আপনাদের তাকদীরকে আল্লাহ বড় করেছেন, জোরে বলুন। এই অনেকে অনেক কিছু বলবে ভাই, আমি কিন্তু দেখেন আল্লাহর উপরে আমাদের সকলের ভরসা কিন্তু থাকা উচিত। আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, যাকাত দিচ্ছেন না, ফিতরা দিচ্ছেন না, দান খয়রাত করছেন না, আপনি কাফের হয়ে গেলেন, তা নয়, তা নয়। আপনি কাফের বলা যাবে না, কারণ কারণ আল্লাহ হচ্ছেন দয়ালু, বুঝতে পেরেছেন? আমরা যতই গুনাহ করি, যদি সত্যিকারের আমার যুবকগুলো যারা জেনা করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, বাজে কাজে লিপ্ত হয়েছে, তারা যদি অন্তর দিয়ে তওবার মতো তওবা করে, আল্লাহ বলছে আমি তার পিছনের গুনাহ ক্ষমা করে দিই, জোরে বলে, এই জোরে বলে। একটা গরু দেওয়ার ব্যবস্থা করেন, কে আছে? আমার 20টা ভাই হবে না, 20টা ভাই একটা নাম লিখে দেখুন, একটু আলোচনা করো। আমি তাহলে একটা গজল ধরি, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা